দেখো আমাদের চাটা খেয়ে রান্না আরম্ভ হয়ে গেল, ভাত ফুটে গেল। আর দাদু এখন উঠেছে, চা খেতে বসেছে। আর দিদুন ওইদিকে মহালয়া দেখছে ফোনে। আর এইদিকে এই দেখো ভাত ফুটে গেছে। আর আজকে করব পটল, তো এই যে আগের দিন কেটে রেখেছিলাম, তো সেই পটলটা নিয়ে নিয়েছি। আর এইদিকে জিরে আদা বাটবো। জিরেটা মনে হয় একটু বেশিই হয়ে গেল, দেখি কি হয়। আবার পরে আসছি, রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর কালকের যে বাসি রুটিটা ছিল, মানে অনেকগুলো ছিল, 3-4টে মতো, তো দিদুনকে মানে তেল দিয়ে ভালো ভাজে বলে বলেছি ভাজতে। দেখো চশমা ছাড়া কিরকম লাগছে তোমাকে দেখতে। খেয়ে দেখবে চিনি দিয়ে তেল দিয়ে ভেজে। বলে দাও তুমি, একটু জোরে জোরে বলবা। জোরে জোরে বলবো। হ্যাঁ, বাসি রুটি থাকলে পরে তেল দিয়ে চিনি দিয়ে ভেজে কড়কড়া করে খাবে, দেখবে খুব ভালো লাগে। আমার তো হেভি লাগে খেতে, বাসি রুটি থাকলে খাওয়া। আর এই যে চলে এসছে খাওয়ার জন্য, দেখো নিমন্ত্রণ করি। মশা পুষে রাখবেন, তা কামড়াবে না। আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দে তারপরে দেখাচ্ছি সব রান্নাগুলো। তো কি কি রান্না করেছি চলো দেখাই। হ্যাঁ কি ওটা বলছিলাম, ওখানে শর্ট খাবে, ওর জন্য দেয়নি দাদু খুলে। তো এই যে এখানে করেছি হচ্ছে সোয়াবিনের তরকারি, এখানে পটল আলুর তরকারি, আর ওখানে ভেন্ডি সর্ষে, আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এটা তো ভাত, এটা ছাড়া তো খাওয়া যাবে না। আর এখন দাদু বলল চা খাবে, তো তার জন্য এই যে চা বসিয়েছি। কালকের বাসি দুধটা ছিল, তো দুধটা ছেলেকে খাওয়াবো না, তার জন্য ভাবলাম চা করে নিই, তাহলে একবারে সকালে হয়ে যাবে। আর দিদুন আমি রুটিগুলো বসে বসে খেলাম। আর দাদুই দেখো ওখানে চেয়ারে বসে মুড়ি খাচ্ছে, একজন হাত পেতে ভিক্ষা চাইছে, আর একজন ওই চেয়ারে বসে আছে। তো এইদিকে দেখি চাটা তাড়াতাড়ি করি, দুধটা উতলে গেল। দেখো কৌটোটা খুলতেই পারছি না। तुम मिले दिल खिले और जीने। অরিজিনে তোজো জানো এখনো ঘুম থেকে ওঠেনি, 11টা বাজে। আজকে কত ঘুমাচ্ছে কে জানি, কালকে তো দুপুরে ঘুমাতে পারিনি, ওই দুপুরের ঘুমটাই মনে হয় এখন উসুল করে নিচ্ছে। হ্যাঁ কি চাটা ফুটুক, আবার অন্ধকার হয়ে গেল। দেখো কেন মুখ বাবা গোলা হয়ে যাচ্ছে। তো এই যে এটা যে বাসনগুলো ছিল সব ধুয়ে রেখে দিলাম। আর আজকে কি রোদ দিয়েছে দেখো, তোজোর জলটা রোদে দিয়েছি ওখানে, নাহলে উঠেই চিল্লাবে, বলবে আমার জল কোথায়, চান করব। আর এই যে দাদু দাঁড়িয়ে আছে, জামা প্যান্ট ছাড়ছে, চান করতে হবে। আর দুজন গেল বাথরুমে। আর এখন দেখি আমি ঘরে যাই, দেখি গ্যাসগুলোকে মুছতে হবে, গ্যাসের ওভেনটা, সব কিছু তো বাসন হয়ে গেছে। দেখো এগুলো সব ছড়ানো ছিটানো, এগুলো পরিষ্কার করব, গ্যাসটা মুছে নেব। তো ঝটপট করে নিই। আর এখন দেখবে কটা বাজে, ওই দেখো 11:35, এখনও ঘুমাচ্ছে লাট সাহেবের বেটা। দেখো কখন থেকে ডাকছি। হ্যাঁ
দাঁড়া, দিদুন দেখো এখন বেরিয়েছে হচ্ছে পৌরসভার কাজ করতে আমাদের, সেই যেই ওই যে কলটার বেসিন থেকে যেই জল পড়ে ওইখানে পরিষ্কার করেছে। ওখানে একটা সেফটি পিন দিদুন। আর এই পাশটাতেও তো কি নোংরা হয়েছে। বললাম না, ওই দেখ কোন অব্দি জল গেছে, দেখেছিস? এইগুলো পরিষ্কার করা যাবে না? ওটা হবে না, ও শুকিয়ে যাবে এখন জল না গেলে না। হে মা, তুমি তো মাদুরটা পুরো নামাই দিছো। কোন মাদুর? এই যে এইটা, এই চটটা গর্তে ঢুকবে কোথা দিয়ে? তুই একটু জলটা ফেল ওই দিক দিয়ে, আমি আরে ফেললে চটাই জমা থাকবে। তুই ফেল, আমি দেখছি, একটু জলটা ফেল দেখি। তো এই কলটা চালাই, এই দেখো সব কিছু আমি ঘরের কাছে ছাড়ছি আর দুদিন বাইরের এগুলো সব কিছু ইয়ে করছে। ঘরে গিয়ে যাই দেখি, কলটা চালিয়ে দিয়ে আসি জলটা কতটা পড়ে। আর এই যে ঘর দুয়ার সব মোছা, পুরো পরিষ্কার ঘর দুয়ার, একদম কোনো ঝামেলা নেই। এইমাত্র আবার ভাত নামালাম, কলটা চালিয়ে দিলাম, দেখি কি হয়। দেখো কেরম হচ্ছে। হ্যাঁ, ওখানে যাচ্ছে না, কোন দিকে পড়ছে? জলটা জমা হবে না বুঝলি? দেয়ালে তো হবে না, আমি কিন্তু ওই চটটা আরেকটু মানে এই দিকে ঠেলো, তাহলে তো গর্তটা পাবে। পুরো তো চটাই পড়ছে। হ্যাঁ, আরেকটু ঠেলো যাতে গর্তটা দেখা যায়। তো দেখি বাইরে গিয়ে। সব কাজ কমপ্লিট করে এখন স্নান করলাম, আর এখন বাজে হচ্ছে তোমার 2টো। দিদুন এখানে ওইগুলো সব পরিষ্কার করলো, করে গেল স্নান করতে। তারপরে আমি এসে ঘরে মানে এই যে ভাত নামালাম, আবার কি ভাত নামালাম, তারপরে হচ্ছে ঘর মর সব কিছু মুছলাম, কমপ্লিট করে স্নান করতে গেলাম, করে এই ঢুকলাম সবে। তো এখন যাই গিয়ে ছেলেকে ভাত খাওয়াবো। তো ছেলেকে ভাত খাইয়ে আমরা আবার পরে আসছি, মানে আমি পরে আসছি। টাটা। ওখানটা হ্যাঁ, মন্দির যাবো আজকে, খাওয়া দাওয়া না ওখানে রাধাষ্টমীর জন্য। না তুমি দাঁড়াবা, সবাইকে বলতে আমাদের ঘরের সবাই না, 40 টাকা করে মাথা পিছু দিতে হয়েছে আমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে খাবার কিনে দেবা দোকান দিয়ে। হ্যাঁ টাটা। হ্যাঁ, পড়ার ওখানে খাবা না। হ্যাঁ, পড়া হবে তারপর খাবা। টাটা। হ্যাঁ, তো তোজোকে পড়তে পাঠিয়ে দিয়ে ঝটপট করে রেডি হয়ে নিলাম। আর দিদুন ওই যে ভিতরে এখন পান খাচ্ছে, তো পান টান খেয়ে দিয়ে যাবে। তো আমি আর দিদুন যাবো এখন হচ্ছে ওই মন্দিরে, বললাম না আজকে আছে তোমার রাধাষ্টমী। তো ওখানে গিয়ে দেখি হাতে হাতে কী কী কাজ থাকে তো করব। তো তখন এসে পিসি ডাক দিল, মানে পাশের বাড়ি একটা পিসি। তো পিসি ওরা সবাই গেছে, রেডি হয়ে চলে গেছে, আমার এখনও যাওয়া হয়নি। আর এই জুতাটাও না ছিঁড়ে গেছে, এত বিরক্ত লাগছে। কোন চটিটা পরি বলো তো দিদুন? তো যাই, ওই যে বেরিয়ে গেছে, তো আমাদের ঘরে দরজা লাগিয়ে এখন বেরাচ্ছে। তো তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি। আর মা চলে আসবে যখন ছেলেকে নিয়ে পড়ার ওখান থেকে, তখন একবারে আমরা চলে আসবো বাড়িতে। আর দাদু এখনও ঘরে ঘুমাচ্ছে, দাদুকে রেখে গেলাম। তোমাদের দাদা ভাইও আছে, শুধু আমি আর দিদিন যাচ্ছি। মা এখান থেকে একবারে ঢুকবে ছেলেকে নিয়ে। তো টাটা। তো মন্দির থেকে দেখো আবার হাঁপাতে হাঁপাতে আসলাম দিদুন আর আমি, এই কড়াইটা নেওয়ার জন্য। বাবাই এত ভারী কড়াইটা, বিশাল বড় দেখো। তো গোসাই দাদু আবার পাঠালো বাড়িতে, যাও গিয়ে কড়াই নিয়ে আসো গো। আর ওই যে দিদুন, দিদুনকেও আবার টেনে নিয়ে এসছি, যে একা একা যেতে পারবো না, কতটা কোথায় রাখছো তুমি আমি জানি না। তো যাই গিয়ে তারপরে কাজ বাজ আছে এখনও, সবাই ময়দা মাখছে, গিয়ে দেখি বেলবো তারপরে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি, এটা কোথায় ফেলবো ওখানে। তো ওইদিকে তো দেখলে আমি কড়াইয়ে মাটি লাগিয়ে নিয়েছিলাম, আর ওই দেখো কড়াইটা ওখানে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে আমাদের পাড়ার ওই কাকি হয় আমার, তো ওই কাকি উনুন ধরাচ্ছিল। তো ধরিয়ে তারপরে হচ্ছে তোমার কড়াইটা বসাবে ডাল সিদ্ধের জন্য। তো তখন তো প্রায় 4টে মতো না 4:45 মতো বেজেই গেছিলো। তো আর তোজোকে পড়তে দিয়েছে, আসলে কি হয় বলো তো, একটু ফাঁকা হাতে করা যায়, নাহলে এই সমস্ত কাজবাজগুলো করা যায় না। আর গোসাই দাদুর ঘর থেকে ওই যে ছোট্ট সিলিন্ডারের গ্যাসটা ওটা নিয়ে এসেছিলাম, যেহেতু ওই নারকেলটা ভাজতে হবে। আর ওইদিকে ডাল তোমার সিদ্ধ হয়ে গেছিলো,
তো ওই নারকেলটা ভেজে আবার মানে ডালের মধ্যে মিশাবে। তো নারকেল ভেজে তুলে রেখেছে, আর এখন হচ্ছে তোমার ফোড়ন দিয়ে দিয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে। তো এইটা দিয়ে এবার আদা বাটা দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেবে। তুমি কোথায় খেয়ে আসো, যাবা? তারপরে খেয়ে আসবা। চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোজো কি বলবে বলে ক্যামেরাটা অন করলাম। এখন গিয়ে তোজোকে খাওয়াবো। হ্যাঁ নাট্টু বড় হলে আমাদের সাইকেলটা নিয়ে আসতে হবে। ওরা কে বাবা আসছে না কে? চলো এখন গিয়ে তোজোকে খাওয়াবো, খাইয়ে আবার মন্দির নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ও চালাতে পারবে। চলো তোজো এই মাত্র পড়তে দিয়ে আসলো মন্দিরে, মা নিয়ে আসলো, এখন খাওয়াবো গিয়ে। মামারে বলবি যে মামা সাইকেলটা কাউরে দেবা না, হ্যাঁ তোমার শালারে দেবা। এই যে টাটা দিয়ে দাও, বলে আমি খাবো। বুঝলি? বাড়ি এসে দেখো তোজোর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, আর গ্যাস তো তখন পুছে রেখেছিলাম তার জন্য পুরো ঝকঝক করছে। আর এইদিকে তোমার চা বসিয়েছি, দাদু বসেই আছে ওখানে আমাদের জন্য। তো এসে এখন চা ইয়ে করলাম। ওটা কুমা ওই উপর দিয়ে তুলছিলা জামা প্যান্ট? কি রাখছি? ওই যে কি মগ রেখেছো না কি রেখেছো ফাটাই দিচ্ছে। কি মগ? এখানে কি মগ? সাদা মুখ। এ মা, আমার নুনের মগটা দেশে? হ্যাঁ এখানে রাখছো কেন তুমি? কখন থেকে রয়েছে? এ বাবা, আমার খেয়ালই নাই তুলতে। আমি এইখানে ছিল, আমি মনে করছি ভাঙা। আর আমি ভাবছি মনে হয় দিদুর মনে হয় কুড়াই পাইছে কোথা দিয়ে, এমন কালো দেখতে। কেউ বলবে ওটা নুন রাখার জায়গা? নেই তো এখানে, আমি মগটা আমার সিঁড়ি মুছতে গিয়ে পড়ে গেছিল তো ওই পাশে, আমি আর তুলি নাই, দেখেই তো মনে হচ্ছে কি নোংরা। এমনি মনে হয়, নোংরা না। দেখলে কেউ বলবে যে ওটাই নুন রাখে মানুষ। ওই প্লেটটা রাখে রাখে না, প্লেটটাও ওইরকম হয়ে গেছে। অন্য কিছু ভালোই হয়েছে, ঠাকুর যা করে মঙ্গলের জন্য অন্য করে। কিসে রাখবো আমি? এত নোংরা অন্য কি উপর দিয়ে জামা তুলছিল সব? না, তা কি করছে? ছাদে পাইলাম না তো। আমরা এখন মন্দিরে যাব খেতে। দেখো কটা বাজে, হ্যাঁ সবে 8:30 বাজতে যায়, এত তাড়াতাড়ি খেতে ডাকছে। কি যে খাবো? হ্যাঁ ভাত না, লুচি আর পায়েস আর ছোলার ডাল। পায়েস খাবা? ঠিক আছে। ও দিদুন চলো, আর দাঁড়াতে পারছি না, ওটো। আর আমি যে গামলা বাটি নিয়েছি, হ্যাঁ গামলা বাটি নিয়েছি তোমাদের ওই দাদার জন্য। তোমাদের দাদা যাবে না, বাবা যাবে না, আর ওই যে ওখানে দাদু যাবে না। বল দেখা আয় তাড়াতাড়ি আয়। তো যাই দেখি মন্দিরে, অনেক বাবা বেলা হয়ে যাচ্ছে, মানে এরপর রাত হয়ে গেলে গ্রামের মানুষ বুঝতেই পারছো। আবার কি মারবো, এর আবার আর এক জ্বালা এনে। হ্যাঁ চলায় চলায় চলায়, চলো চলো এদিক দিয়ে সরায়। তো ওই দেখো মন্দিরে চলে এসেছি, সব খেতে বসে পড়েছে ওই পাশে, আর বাচ্চাগুলো সব খেলছে। পুরো অন্ধকার মন্দিরটা। আস্তে 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 যাবি, খোল চ, দাঁড়া। কি নেবো আসো তুমি, আমিও তো নিয়েই আছি, লজ্জা গেছে। ওটা প্রসাদ খাও না, এটা তুলে নাও। হুম পায়েস দেবে আগে, না হয় লুচিটা খেয়ে নাও। হ্যাঁ এটা পায়েস দিয়েছে আমাকে। বাবা তোমার থালা দেখি, একা একা খাচ্ছ, তাড়াতাড়ি খা। তো খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, আর আমি মন্দির থেকে খেয়ে চলে এসেছিলাম। আর খাওয়ার পরে না আমার একটু গ্যাস হয়ে গেছে, পেটটা ঘুম হয়ে রয়েছে। তো মন্দিরে মোটে 2টো লুচি খেয়েছি, আর খেতেই পারিনি, মানে পেটের অবস্থাটা এমনভাবে ফুলে আছে। আর খেতে গেছি তখন বাজে 8:30 পৌনে 9টা। তো
তো কী করবো, এই তো গেমের সাউন্ডটা কমাশো না। তো এখন হচ্ছে শুয়ে পড়েছি, দুদিন লাগিয়ে শুয়ে পড়েছে। আরে সাউন্ডটা কমা। তো এখন ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে।